হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের আজকে আমি ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন থেকে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাসে কিন্তু এই সপ্তম অধ্যায়টি রয়েছে। ওকে, তো দেখো কি কি প্রশ্ন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি, অনেক প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার থেকে, তাই ভালো করে করবে। আর মাথায় রাখবে সেকেন্ড ইউনিটের পরে কিন্তু 50-এর মধ্যে হবে। তাহলে বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন তোমাদের তৈরি করে রাখতে হবে। চলো শুরু করছি। শর্ট কোয়েশ্চেন, ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেছিলেন? ডান দিকে উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। উত্তরগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, শুধু প্রশ্নগুলি আমি পড়বো। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? করবে। গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল? ঠিক আছে, করবে। যেগুলো আমি হাইলাইট করছি এবং মুখে বলছি ভালো করে শুনবে, এগুলোই করবে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ করা হয়? গান্ধীজির মতে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত? গান্ধীজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলোর কথা তার কোন প্রবন্ধ থেকে জানা যায়? গান্ধীজির স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ কি ছিল? করবে। বিহারের কোন অঞ্চলে নীল চাষ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল? রাওলাট আইনের বিরুদ্ধে জাতীয় স্তরের আন্দোলন কবে শুরু হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়? তারপর অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে? অসহযোগ আন্দোলনের দুটো ধারা কি কি? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি? স্বরাজ্যতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? করবে। ডান দিকে উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাইমন ফিরে যাও। কবে কে আইন অমান্য আন্দোলনের ডাক দেন? 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গান্ধীজি। আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়, আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো। করবে। গান্ধী আরয়ন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। উত্তর ভারতে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কার নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল? খান আব্দুল গফর খানের নেতৃত্বে। খান আব্দুল গফর খানের গান্ধীবাদী সংগঠনটির নাম কি ছিল? খুদাই খিদমতগার কথাটির অর্থ কি? খান আব্দুল গফর খান কি নামে অধিক বিখ্যাত ছিলেন? রানী গিদালো কে ছিলেন? করবে। প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, দেখে নিও। মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত? কবে কারা অলিন্দ অভিযান করেছিলেন? করবে। হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কাকুরি ষড়যন্ত্র কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল? ইনকিলাব জিন্দাবাদ। ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কি ছিল? করেঙ্গে ইয়া মারেঙ্গে। কে এই করেঙ্গে ইয়া মারেঙ্গে বলে আন্দোলনের ডাক দেন? মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। মনে রাখবে। ক্রিস মিশন কবে ভারতে আসে? কোন কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতি পদের নির্বাচনে কাকে পরাজিত করেন? আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজের সংগঠক কারা ছিলেন? করবে। ঠিক আছে। আইএনএর স্লোগান কি ছিল? দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? করবে। দেশ ত্যাগ করার সময় সুভাষচন্দ্র কি নাম গ্রহণ করেন? কবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের দখল থেকে মুক্ত হয়? করবে। নৌ বিদ্রোহ কবে শুরু হয়? কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল? করবে। প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়? দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন কার মধ্যে সত্যাগ্রহের ধারণার বীজ বপন করেছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে ভারতের যে নিপীড়িত শ্রেণীর আন্দোলন জোরদার হয়ে ওঠে তা হলো কি? 1919 খ্রিস্টাব্দে ভারত সচিব কে ছিলেন? করবে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ইম্পর্টেন্ট রয়েছে। রাওলাট সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়? কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবি তোলেন? চৌরি চৌরার ঘটনা কোথায় সংঘটিত? কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি বা নাইট উপাধি ত্যাগ করে? টিকা করবে কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও পুরো উত্তর। ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কেন ক্রিস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে? করবে। ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল? কোন বিপ্লবী কাকুরি ষড়যন্ত্র মামলা ও লাহোর ষড়যন্ত্র মামলার সাথে সম্পর্কযুক্ত? এই দুই মামলার সম্পর্কে কি জানো? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? খুদা ই খিদমতগার কাদের বলা হতো? নেহেরু রিপোর্ট বলতে কি বোঝো? এর প্রতিক্রিয়া কি হয়েছিল? বা নেহেরু রিপোর্ট কি? করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? দেখে নাও পুরো উত্তর। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়?
এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। চৌরি চৌরা ঘটনা কি? টিকার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে। দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল? করবে। গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ। রাওলাট আইন বলতে কি বোঝায়? করবে। ভারতীয় রাজনীতি ইতিহাসে 1919 খ্রিস্টাব্দ গুরুত্ব কি? করবে। বড় প্রশ্ন করবে নৌ বিদ্রোহের কারণ কি ছিল? অথবা 1946 খ্রিস্টাব্দে ভারতে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বড় প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের বলবো বড় প্রশ্নগুলো পয়েন্ট করে করে লিখতে, তাহলে পরীক্ষাতে বেশি নম্বর পাবে তোমরা। ঠিক আছে, ভারত জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপটটা বিশ্লেষণ করো, অথবা সুভাষচন্দ্র রাজনৈতিক চিন্তার উপর কোন কোন বিষয় ছাপ ফেলেছিল বলে তোমার মনে হয়? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। ঠিক আছে, গল্পের মতো করে পড়বে এগুলো। ঠিক আছে, বড় প্রশ্ন বলে যে ভয় পেয়ে যাবে তা না, বড় প্রশ্নগুলো গল্পের মতো করে পড়বে, গল্পের মতো করে উত্তর। স্বাধীনতা সংগ্রামে ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা বা অবদান কি ছিল? করবে। ঠিক আছে, পুরো উত্তর দেখে নাও, ভালো করে দেখবে পুরো উত্তরটা। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ভারত ছাড়ো আন্দোলন কি গান্ধীর অহিংস সত্যাগ্রহ আদর্শ মেনে চলেছিল? নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? দেখে নাও। আবার টিকার জন্য কিন্তু নৌ বিদ্রোহ ইম্পর্টেন্ট রয়েছে। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ওকে, আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীজির মতামতের সহগামী ছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের আমি পুরো উত্তরটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত। সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কেন আন্দোলন করেছিল? দেখে নাও পুরো উত্তর। উত্তরটা বড় হলেও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই তোমাদের বলছি গল্পের মতো করে পড়ে গল্পের মতো করেই তোমরা কিন্তু উত্তরটা লিখে আসবে। ঠিক আছে, তো এর উত্তর কিন্তু এই পর্যন্ত শেষ হলো। আইন অমান্য আন্দোলন বা লবণ সত্যাগ্রহের গুরুত্ব বা প্রভাব কি ছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার যেখানে প্রশ্ন কিন্তু বেশি হবেই, কিছু করার নেই। স্বরাজ্য দল কিভাবে গড়ে উঠেছিল? দেখে নাও পুরো উত্তর। করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকার জন্য করবে ডান্ডি অভিযান। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো প্রশ্ন ভাবছো ম্যাম এত প্রশ্ন কেন দিল। দেখো চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, দেখবে পরীক্ষার হলে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে দিচ্ছে, এই অধ্যায় থেকে দিয়েছে। তো এর পুরো উত্তর কিন্তু এই পর্যন্ত শেষ হলো। অথবা এটাও করতে পারো ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কি। ঠিক আছে, এটা করলেও হবে যে কি গুরুত্ব রয়েছে ডান্ডি অভিযানের। ঠিক আছে, তো তোমাদের সপ্তম অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।